ফেনী বাজারে পৌর মৎস্য আড়ত, এটি ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে আড়তটি। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ আসে এই আড়তে। জেলা মৎস্য বিভাগের তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরে জেলায় ৩৮,৬০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়, যা চাহিদার বিপরীতে ১,৯২৬ মেট্রিক টন বেশি। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ৩৪,৪২৮ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছিল। সেই হিসেবে বছরে উৎপাদন বেড়েছে ৪,১৭২ মেট্রিক টন। তবে দাম বাড়ায় খুচরা বিক্রেতাদের অনেকেই মাছ কিনতে পারছেন না। উন্মুক্ত নিলামে মাছ বিক্রি হয়, দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানান আড়তদাররা। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাছ আসে, 34 জেলা তো এখান থেকে মাছ সংগ্রহ করে। সবাই উপকৃত হইতেছে আড়তটার কারণে। 2 কোটি টাকার মতো লেনদেন হয়। পাইকারও লাভবান হয়, আমরাও লাভবান হয়, সরকারও এখান থেকে ব্যাট পায়। প্রায় 2-4-5 হাজার মানুষের এখানে কর্মসংস্থান আছে। জেলা মৎস্য কর্মকর্তা জসিমউদ্দিন বলেন, ৪৫টি মৎস্য আড়তের মাধ্যমে জেলায় মাছের বাজারজাত করা হয়। মৎস্য খাতকে আরো সমৃদ্ধ করতে নানা কার্যক্রম অব্যাহত রয়েছে। সমস্ত নদীজাতীয় মাছ এবং দেশের জাতীয় ছোট জাতের মাছ রয়েছে এবং সামুদ্রিক যে সমস্ত মাছ রয়েছে, প্রত্যেক সব মাছ কিন্তু এই মৎস্য আড়তে প্রতিদিন আসে। এই মৎস্য আড়তের মাধ্যমে এই ফেনীবাসী খুব সহজে সস্তায় সুলভ মূল্যে ভালো জাতের উন্নত জাতের মাছ খেতে পারে। জেলার আমিষের চাহিদা মিটিয়ে কয়েক প্রজাতির মাছ বিদেশে রপ্তানি হয় বলেও জানান এই মৎস্য কর্মকর্তা। পুষ্টির চাহিদা পূরণের জন্য এই ফেনী মৎস্য খামার সহ মৎস্য আড়তটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ফেনী পৌর মৎস্য আড়ত মাছ চাষীদের জন্য গুরুত্বপূর্ণ বাজার। অনেক বেকার যুবক মাছ চাষ করে প্রতিনিয়ত এই বাজারের মাধ্যমে বিক্রি করে লাভবান হয়ে স্বাবলম্বী হয়। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।